ওয়েলকাম সবাইকে। আজকে আমি ইঁচড় চিংড়ি নিয়ে চলে এসেছি। তো সবাই দেখে বুঝতেই পারছো যে ইঁচড় চিংড়ি সবারই বেশিরভাগ মানুষেরই ফেভারিট খাবার। যাই হোক, ইঁচড়টা আমি নুন হলুদ মাখিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, আর আলুগুলোকে ডুম করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, রসুন আর আদা নিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতো রসুনটা বেশি নিয়ে আদাটাও নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। যেহেতু ইঁচড় চিংড়ি, চিংড়ি মাছ তো বেশি লাগবেই। তো চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো ইঁচড় চিংড়ি হয়তো অনেকেই জানো কিভাবে রান্না করতে হয়, আবার অনেকে হয়তো ইঁচড় চিংড়ি সেভাবে খাও না। বেশিরভাগ অনেকে ইঁচড়টা নিরামিষও রান্না করে। যাই হোক, যারা জানো না তারা আমার রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে ট্রাই করো। তো আমি প্রথমে সাদা তেলে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এপাশে মশলাটা রেডি করে নিচ্ছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর বেশি পরিমাণ মতো একটুখানি তেজপাতাও দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিয়েছি, তোমরা কিন্তু আলুটা ভেজে তুলে নিও। আমি আলুটা ভেজে তুলিনি, কিন্তু ওই জন্য না আলুটা একটু গলে গেছিলো, কারণ মশলা কষাতে কষাতে আলুটা একটু গলে যেতে পারে। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন নুন হলুদ দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দেবে। আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যেও নুন হলুদ দিয়েছিলাম, সেইভাবে পরিমাণ মতো দিও তোমরাও। আমি সেইভাবেই পরিমাণ মতো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যে মশলাটা ছিল ওইটাকে আমি ভালো করে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটার থেকে একটু জল বেরিয়েছে, সেহেতু আমি একটুখানি কষিয়ে তেল বার করে নেবো, যতক্ষণ না তেল বেরোবে। দেখো মশলাটার থেকে তেল কিন্তু বেরিয়ে এসছে। এবারে কিন্তু আমি ইঁচড়টা দিয়ে দেবো। যে প্রেশার কুকারে যে সিটি মারা ইঁচড়টা ছিল, সেই প্রেশার কুকারে সিটি মারা ইঁচড়টা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ইঁচড়টা ভালো করে আমি কষিয়ে নেব। ইঁচড়টাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ইঁচড়টাকে একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিংড়ি মাছের পরিমাণটা একটু তোমরা বেশি দিও, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। যাই হোক, এবারে কিন্তু আমি আবার কষাতে শুরু করব। ইঁচড়টা কিন্তু করতে অনেকক্ষণ টাইম লাগবে, কারণ আমি কিন্তু কষাতেই থাকবো। এরপরে অনেকক্ষণ কষানোর পরে দেখো কষে গেছে, তারপরে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু আবার কষিয়ে নিচ্ছি একটুখানি। তারপরে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট, কিন্তু আমি এক ফোঁটা জল দেবো। আমি এক ফোঁটা পরে জল দিয়ে দিয়েছিলাম। এক ফোঁটা জল দেওয়ার পরে আমি আরেকটু কষিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু বেশি জল দেবে না, একটুখানি জল দিও তাহলেই হবে। একটুখানি অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, চলো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর বাড়িতে কিন্তু সবাই ট্রাই করো। এই রান্না দিয়ে কিন্তু আমাদের কিন্তু দুপুরের ভাত ফিনিশ হয়ে গেছে। চলো।